নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। কাল ধলাই উপনির্বাচনের ভোট গণনা, আইএসবিটিতে কড়া নিরাপত্তা। বদল করা হল শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সাইনবোর্ড। শিলচর জেলে আসার সময় পুলিশের বেষ্টনী থেকে পালালো শ্রীভূমির কয়েদি। জিরিবামে শিশু এবং মহিলা সহ 9 জনের লাশ সমঝে নিল তাদের পরিবার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাল ভোট গণনা ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনের আইএসবিটিতে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে। কাল দুপুরের মধ্যে ফলাফলের প্রবণতা জানা যাবে। ধলাইয়ে এবারে কি হবে এ নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ তুঙ্গে। কে জিতবে, বিজেপি না কংগ্রেস? দুই দলই জেতার দাবি করছে। ভোট গণনা নিতে সতর্ক বিরোধী দল কংগ্রেস। এই আসনে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস, কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্ত, নির্দল অমলেন্দু দাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বদল করা হলো শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সাইনবোর্ড। করিমগঞ্জের বদলে এবার করা হলো শ্রীভূমি জেলাশাসক কার্যালয়। আজ বিকেলে এ নিয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে খুশিতে মেতে উঠেন লোকজন। নয়া সাইনবোর্ড লাগানোর সময় উৎসাহী মানুষের ভিড় জমে জেলাশাসক কার্যালয়ের চত্বরে। শ্রীভূমি জেলা আদালত থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসার সময় পুলিশ বেষ্টনী থেকে পালালো এক কয়েদি। গতকাল কাটাখাল থেকে পালিয়েছে ড্রাগস পাচারে অভিযুক্ত 2 কয়েদি। পলায়ন করা ওই কয়েদির নাম হোসেন আহমেদ। কিছুদিন আগে শ্রীভূমি জেলার নীলামবাজার থেকে তাকে আটক করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছিল জেলা কারাগারে। সেখানে কিছুদিন থাকার পর তাকে নিয়ে আসা হয় শিলচর কেন্দ্রীয় কারাগারে। কাল শিলচর থেকে শ্রীভূমি আদালতে নিয়ে যাওয়া হয় ওই কয়েদিকে। সন্ধ্যার পর শিলচর নিয়ে আসার পথে পুলিশ বেষ্টনী থেকে পালিয়ে যায় হোসেন আহমেদ নামের ওই কয়েদি। প্রাকৃতিক কাজের বাহানায় পুলিশের গাড়ি থেকে কাটাখাল এলাকায় নেমেছিল সে, কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। মণিপুর সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে কাছাড় পুলিশ। স্থল এবং নদীপথে চলছে কড়া টহলদারি। এদিকে সীমান্তে শান্তি বজায় রাখতে আজ বৈঠকে মিলিত হন কাছাড় এবং জিরিবাম পুলিশ সুপার। অসম আৰু মণিপুৰৰ যি সীমান্তৱৰ্তী অঞ্চল আছে সেই অঞ্চলবিলাকত আপোনালোকে দেখিছে বিগত দিনতো আমি জইণ্টলি যুগ্মভাৱে আমি ইয়াত টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ। ৰিভাৰেন এৰিয়াত যি আছে তাত আমি টহলদাৰীৰ ব্যৱস্থা কৰিছোঁ। স্থানীয় ৰাইজৰ লগত যেতিয়া আমি কথা পাতিছোঁ, তেওঁলোকৰ কথা শুনিছোঁ, তেওঁলোকেও কৈছে যে ৰিভাৰ ৰাইন বা যি নদী, 2খন নদী আছে, জিৰি নদী আৰু বৰাক নদীত ছাৰ্ভিলেঞ্চৰ কথা তেওঁলোকে আমাক কয়। সেইকাৰণে আমি নিশা ছাৰ্ভিলেঞ্চ, নিশা আৰু দিনে আৰু নিশাও আমি নৈ 2খনত আমি ছাৰ্ভিলেঞ্চ ৰাখিছোঁ। জিৰিবাম আৰক্ষীৰ লগত আমি জইণ্টলি এই অঞ্চলবিলাকত আমি পেট্ৰলিং কৰিছোঁ। তেওঁলোকৰ লগত আমি সহযোগ কৰি সীমান্তৱৰ্তী অঞ্চলটোত যাতে সম্পূৰ্ণ শান্তি আৰু শৃংখলা ৰাইজে বজাই ৰাখিব পাৰে আৰু কোনো ভীতিগ্ৰস্ত নোহোৱাকৈ যাতে তেওঁলোকে শান্তিভাৱে তেওঁলোকে সময় অতিবাহিত কৰিব, তাৰ কাৰণে সকলো ধৰণৰ আমি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বহুত এটা অঞ্চল জুৰি আছে আমাৰ সীমা অঞ্চল, অসম আৰু মণিপুৰ সীমা অঞ্চল। গতিকে এই সীমান্ত অঞ্চলত লোকসকল বসতি কৰি আছে, বিভিন্ন জনগোষ্ঠীয় লোক ইয়াত বসতি কৰি আছে আৰু তেওঁলোকৰ যাতে কোনো ধৰণৰ অশান্তি নহয় বা তেওঁলোকে যাতে কোনো ধৰণৰ ভয়ভীত হৈ তেওঁলোকে থাকিব নালাগে, দিনে হওক নিশা হওক, তাৰ কাৰণে 24 ঘণ্টাই আমি আমাৰ আৰক্ষী বাহিনীৰ লোক আছে, কামাণ্ডো ফ'ৰ্চেছ আছে, CRPFৰ লোক আছে, সকলোৱে মিলি ইয়াত আমি পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ যাতে তেওঁলোকে শান্তি আৰু শৃংখলাৰ মাজত থাকিব পাৰে। We have been conducting this kind of joint patrolling with District Police of Kasar, and our SP Kasar, Sir Numal, has been very instrumental in maintaining law and order in border areas, especially in the riverine areas also. So they have been conducting regular patrolling in the different ways. So at the same time, this side also, Jiribam district side also, we have been conducting this sort of
night patrolling in the border area between the Kasar and the Jiribam. So today we have been, as a part of the security measures, we have been conducting joint patrolling in this border area, and we will be continuing doing this sort of joint exercise together with the Kasar district police. सिचुएशन क्या है जिरीबाम का? I would say for the last few days, let's say for the last few weeks, the situation has been quite tense, but now I would say the situation is under control. Now, we've been working in a very close synergy with the Kasar district police, especially. Whenever there is some requirement, we request to SP Kasar and the DC Kasar for any support, like let's say for example, for the post-mortem thing also. Jiribam being very in the border, being the border district. জিরিবামে শিশু এবং মহিলা সহ মোট 9 জনের মৃতদেহ সমঝে নিল তাদের পরিবার। আজ শিলচর মেডিকেল কলেজ থেকে তাদের লাশ সমঝে নেন পরিবারের লোকজন। মৃতদেহ সমঝে নিয়ে কুকি জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। গত 11 নভেম্বর জিরিবাম থেকে শিশু সহ একাধিক মৈতেই মহিলাকে অপহরণ করে খুন করেছিল কুকি জঙ্গিরা। 5 দিন পর তাদের লাশ ভেসে উঠে বরাকের নদীতে। আর মণিপুৰী মহিলাবিলাকৰ অন্তৰত জুই জ্বলি আছে। এনেকুৱা নিৰ্দোষ সৰু ল'ৰা ছোৱালী মাইকীবিলাক অত্যাচাৰ কৰি কেনেকুৱা মাৰিছে, সিহঁতে ৰাক্ষস বুলি মই টাইটেল দিওঁ। আসামৰ CM যে মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা, মাছ ব্ৰিলিয়ান। আমাৰ মণিপুৰটো নৰ্থ ইষ্টৰ হয় নহয়, আমাৰ মানে CM বীৰেন সিংটো 2 নম্বৰত থৈছো মই। কিন্তু আমাৰ হিমন্ত বিশ্ব ছাৰ এতিয়া পৰ্যন্ত ইম্ফলৰ সম্বন্ধে একো কোৱা নাই। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী বাহিৰত ফৰিনত গৈ বহু প্ৰব্লেম সলিউশ্যন কৰিছো, সি বহু নাম কমাইছো, আমালোকৰো ক্ৰেডিট হয় এইটো। কিন্তু এতিয়া মণিপুৰৰ হেৰিতে আমাৰ ওপৰমহল মন্ত্ৰী MLA বিলাক কিয় চুপ থাকে, এইটোৱে মনত দুখ পাইছো। এতিয়া আমালোকৰ একো নাচাই, আমাৰ চাই জাষ্টিছটো চাই, মণিপুৰৰ পিচটো চাই। No violence, we want peace in Manipur. আর মই কি জাস্টিস তো চাই, সিহঁতে একদম শাস্তিটো দিবই লাগে, দিবই। কি শাস্তি দিলে ভাল হ'ব এইটো তো মই কি কম, এন্টায়ার ওয়ার্ল্ডে জানে হে ইহঁতে কি শাস্তি দিলে শাস্তি হেৰি হ'ব বুলি। What happened on 11 November in Borrega subdivisions? Somebody said that they are volunteers, but they are not actually. They are not volunteers. They carried the weapons, are sophisticated weapons, even RPG are also there. So the government of Manipur have taken some steps that within 7 days they will be just declared as terrorists and others. Whatever they act on the Borrega is totally terrorism. Civil people are there, they have no weapons are there, they attack on them. So we condemn. We also appeal to the central government to take appropriate action against these who are doing the terrorist act in the Borrega circles. And we, all the peoples of Jiribam and COSO was coming here to check these bodies, and will be buried on the funeral will be done into our part of Ningshinkun, the biodiversity parks. Then after that, we'll do a series of agitation will be done. We're electing here, so to do a funeral properly in Jiribam, and we'll take a step of different type of step, so that will hear the dumb ears of that Indian government or the central government or the Manipur government. They have to act something against this. রাঙ্গিরখাড়ির গোপালজিউর আখড়ায় বার্ষিক উৎসবের সমাপ্তি হলো শুক্রবার। 21 এবং 22 নভেম্বর মহাপ্রসাদ বিতরণ করা হয়। সঙ্গে ছিল 40 প্রহর হরিনাম সংকীর্তন। এ নিয়ে বিস্তারিত জানান গোপাল আখড়া পরিচালন সমিতির সম্পাদক অতনু ভট্টাচার্য। আমাদের দধি ভাণ্ডার অনুষ্ঠান চলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে দধি ভাণ্ডার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে। তারপর এখানে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে। আজকে আমরা 25,000 জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা করছি। আমি আপনাদের মাধ্যমে দর্শক এবং ভক্তবৃন্দকে অনুরোধ রাখবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এইমাত্র খবর পেলাম একটা 5 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের কার্যালয়ে এসে বাচ্চাকে নিয়ে এসে আমাদের কাছে সমঝে দেবেন, এই অনুরোধটুকু রইল। এবং গোপালজিও প্রার্থনা করে এইবার উৎসবের সমাপ্তিটা যেন ভালোভাবে শেষ হয়, তার জন্য আমি গোপালকে আমার প্রণাম নিবেদন করছি এই ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম কাটেগোড়া লামার গ্রামে জোর করে স্মার্ট মিটার ইনস্টল করতে গিয়ে প্রতিবাদের মুখে পড়ে পুরো গ্রামের মেইন লাইন কেটে দিলেন কালাইন এপিডিসিএল কর্মীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দুপুরে। কালাইন এপিডিসিএল এর SDE শুভম দাস দলবল নিয়ে খেলমা দ্বিতীয় খণ্ড লামার গ্রামে যান স্মার্ট মিটার ইনস্টল করতে, কিন্তু গ্রামবাসী তাদের ভালো মিটার বদল করতে বাধা দেওয়ায় বিদ্যুৎ কর্মীরা জোর করে মিটার লাগানোর চেষ্টা করেন। পরে গুমরা পুলিশ ডেকে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ কর্মীরা। ক্ষুব্ধ গ্রামবাসী বলেন 24 ঘন্টার মধ্যে তাদের গ্রামে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া না হলে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন। আসলাম জুম্মাত থেকে কি বুঝছি একটা শিক্ষার বুঝছি বেটিন তোর উনি আমরা গেছি বাড়িতে গিয়ে দেখি বেটিনতে আর লাইনম্যান হলে মানে ধাক্কা ধাক্কি চলছে। তখন আমরা কইলাম আমরা জুম্মাত থাকা অবস্থা আপনারা বাড়ির কিতা লাগিয়ে গেলা, আমরা রিজার্ভ বেটাইন না থাকা সত্যি তুমি 1 মিটার লাগান কেন লাগলা? তখন আমরা লোক উত্তবাজ্য লাগছে, তারা গিয়ে ডাইরেক্ট লাইন কাটাত লাগি গেছে। তখন আমরা নিষেধ দিছি, তারা মানছে না, জবরদস্তি করে গিয়ে লাইন কাটিছে। বেটি মানুষেও নিষেধ দিছেন, দেবার বাদে বেটি মানুষের কিতা করছেন, বুকুর মাঝে বক্সিন মারিছেন, ডাইরেক্ট খনি মারি ফেলাই দিছেন। খনি মারি ফেলাইছেন তোমার খালা লইয়া মানুষ, শঙ্কর না শরীফ ওখান জানিয়ে না ওলা, তারা 2-3 জন মানুষ আসলা, তারা 3-4 জন মানুষে মানে করছেন গিয়া, মানে ক্যাপচার করছেন গিয়া বেটি মানুষরে তেলাই ধাক্কাইয়া, তারা 3-4 মানুষে তেলাইয়া হরাইছেন। আর বর্তমানে বাচ্চারা পরীক্ষা দিতা লাইন কাটিয়া রাখা, একজন SDO ইয়া তাই বাচ্চারার কথা শুনলা না। বাচ্চারা কইছেন যে স্যার আপনি লাইন কাটবা না, আমরা সামনে এক্সাম আছে, আপনার লাইনটা রাখি দেন, কাটুন আপনি পরে কাটেন। তা বাচ্চারার কথা না মানিয়াও লাইনটা কাটিয়া গেছেন গিয়া। আমরা সময়সীমা দিয়ার 24 ঘন্টার ভিতরে আমরা রাস্তা অবরোধ করবো গিয়া। আমরা বাচ্চাইন লইয়া যাইমু, আমরা বাচ্চাইন লইয়া এখন যাইতাম কই, ইটা কিলা পড়িতা এক্সাম দিতা কিলা গিয়া। আজকে স্যার হইয়া তাই বুঝলা না, দিন বাচ্চারার ভবিষ্যৎ নিয়ে বুঝলা না, সামনে এক্সাম চলে, এক্সাম থাকা সত্ত্বেও তাই লাইন কাটিয়া গেলা গিয়া। এটা একটা গুন্ডাগিরি করলারি, জবরদস্তি আইয়া গুন্ডার মতন আইয়া কাজ করিয়া গেছেন। আমরা মিটার একটা বদলিয়া লাগাইছা, আমরা কইছি না আইলে আমরা এটা জানি না, আমরা কত টাকা খরচি মিটার আনছি, এখন তুমি তাই আইসো বাঙ্গাতার দিও ফেরাই না কুয়া বলে না আমরা খুলিতাম, বলে না খুলতে পারতাই না, খুলতে পারতাই না। কয় তারা দেখা যায় জোর চালাইছো না, আমরা জোর চালাইছি কইছি, আমরা খুলতে দিতাম না, বেটাই না হইলে বেটিন তোর হুকুমে আর একটা মিটার খোলা যায়নি, বদলা যায়নি বলে খোলাও লাগবো। বাদে তারা ধাক্কা ধাক্কি করছই না, আমার বউ এক বেটি লোক, আমার বউরে ঠেলা মারছই, বাদে আমার বউয়ে ডাকিছে মা বারো দেখো আমার লগে কিতা কতরা। আমি খুব খুদাম দিছে, কইছি ইনো কিতা লাগি আইসো, বেটাইন বাড়িত নাই, বেটিন তো লগে তো পারতাম না, আর খুঁজছো বাচ্চন
এর বাদে জুড়ে জুড়ে বেজান মাতি আর বাদে ঘরের মানুষ বেজান করে অত মিনত করছি হয়েছিল আমরা বেঠাইন জুম্মাতা কি পারো ইয়ালে দরবার যেন করতা পারো খোয়া যায় না বেঠাইন তোর মন তুমি তাই যেন অত উচ্চ বাচ্চা বেদিন তোর লোক কটা তুমি তাই যাও কি তোমার তার কাছে অনুরোধ আমরা হরুতায় গরিব দুনিয়া আসইন দেওয়া হরুতায় পড়িতা পরীক্ষা দিতা তুমি তাই যাও গিয়া তুমি তাই মান রায় না এর বাদে চিল্লা নিচে চানি ফুনিয়া বেঠাইন পার হয়েছেন তারা গিয়া ও স্কুলের হনো গিয়া তো গিয়া আমরা অনুরোধ করছি হাত ধরিয়া হইয়ার বলে রাইতা করিও না আমরা লাইনকে খাটিও না আচ্ছা তুমি তাই আরো দিন আইও আইয়া খাটি লাইবা আইসগুলো লাগি তুমি তাই বাদ দে মানছই না তারা হনো গিয়া ঠেলা ধাক্কা করছইন মারছইন ঠেলাই বেঠিন গেছইন গিয়া বেঠাইন বই দিবানি বেঠাইনও গেছইন লাইন খাটিয়া তারা গেছেন কি কত মিনিট পাওয়া তো ধরছি আমি আমার আর জাল একজনে অনুরোধ চাইছে কইছে আইসগুলো লাগি বাদ দেও মানছই না তারা ভারতমালা প্রকল্পে অধিকৃত একই ক্যাটাগরির জমিতে দু ধরনের ক্ষতিপূরণ দিচ্ছে প্রশাসন। এমন বৈষম্যের অভিযোগ তুলে সোচ্চার হলেন কাটিগড়ার তারিণীপুর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ। সমহারে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সার্কেল অফিসারের কাছে তারা চরমপত্র সমঝে দিয়েছেন। আজ আমরা আজকে তারিণীপুর প্রথম খণ্ড থেকে এসেছি ভারতমালা প্রজেক্টের ল্যান্ড লুজার হল। সবাই অবগত আছেন যে ভারতমালা প্রকল্প নিয়ে বিরাট একটা স্ক্যান্ডেল চলছে, কারণ বিগত কয়েকদিন আগে এই কার্যালয়ের জন্য দুজন ফাটোয়ারি গ্রেফতার হয়েছে। আমরা মূল কথা হইল গিয়ে আমরা তারিণীপুর প্রথম খণ্ডর বাসিন্দা, আমাদের গরিব জনসাধারণের জমিন অধিগ্রহণ করা হয়েছে। আমাদের নিকটবর্তী গ্রাম যেটা তারিণীপুর পার্ট 3, তারিণীপুর পার্ট 3 যেটা কম্পেনসেশন নির্ণয় করা হয়েছে, এটা পার খাটা 2,18,000 টাকা এবং তারিণীপুর পার্ট 1 করা হয়েছে 30,000 টাকা পার খাটা। এটা একটা বিরাট বৈষম্য করা হয়েছে যে তারিণীপুর পার্ট 3 থেকে তারিণীপুর পার্ট 1-এর জমিগুলো উন্নত পর্যায়ের, কিন্তু তবুও তারিণীপুর পার্ট 3-র পার খাটা 2,18,000 টাকা আর তারিণীপুর পার্ট 1-এর 30,000 টাকা খাটা, যেটা বিরাট একটা বৈষম্য। আমরা এটা হয়রানির শিকার হয়েছি। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দিছি এই ব্যাপারে। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের কাছে আমাদের এইটার রিপ্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না। তাই আমরা আজকে চরমপত্র দিতে বাধ্য হয়েছি। যদি আমাদের এই আজকের এই চরমপত্রের মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তে আমরা ভারতমালা প্রকল্পের খাম বন্ধ করতে বাধ্য হইব। আমরা এতে আমরা প্রশাসন লাগে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা জেলও যাইতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য পাওনা হইতে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের রক্তচক্ষু আমরা গ্রহণ করবো না। আমি আরও কিছু দালাল প্রকৃতির মানুষকে বলছি যে কিছু দালাল প্রকৃতির মানুষ আছে এই ভারত পান্ডা স্কেমের ভিতরে, এরা মানুষকে ভয় দেখায় যে পুলিশে ধরে নিব, এইভাবে ভয় দেখায়। এদেরকে আমি আহ্বান জানাচ্ছি যাতে আপনারা ভয় ভিত্তি দেখেন, আমাদের অধিকারের জন্য লড়াই করব। কাটিগড়ার গড়ের ভিতর জিপির দীননাথপুর বাগানে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় নির্মিত মডেল ভিলেজের অবস্থা অত্যন্ত শোচনীয়। 2021 সালে তৎকালীন জেলাশাসক কীর্তি জল্লি এবং তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন ঢাক ঢোল পিটিয়ে এই মডেল ভিলেজের বাজার উদ্বোধন করেছিলেন, কিন্তু বর্তমানে প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে বাজার সহ ভিলেজের বিভিন্ন অংশ। মহিলাদের স্বাবলম্বী করার জন্য মহিলা পরিচালিত একটি প্রাত্যহিক বাজার শুরু হয়েছিল ওই সময়, কিন্তু এই বাজারটিও এখন বন্ধ। মডেল ভিলেজের কাজকর্ম দেখার জন্য তৈরি একটি আরসিসি ভবনের চারপাশে গজিয়ে উঠেছে বুনো গাছগাছালি। এই ভবনের আশপাশে ছড়িয়ে রয়েছে মদের বোতল, সবকটি সোলার লাইট বিকল। মডেল ভিলেজের সুদৃশ্য তোরণের নিচে জ্বালানি কাঠের গুদাম তৈরি হয়েছে। উন্নত মানের গাছের চারা এনে তৈরি নার্সারি এখন পরিণত হয়েছে আগাছার জঙ্গলে। অথচ এই মডেল ভিলেজ এবং মহিলা পরিচালিত বাজারটি চালু থাকলে বড়াইল পাহাড়ের নিচে অবস্থিত দীননাথপুর চা বাগানের জনগণ আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছল হতে পারতেন। কেবলমাত্র সরকারি উদাসীনতায় একটি অর্থকরী প্রকল্প কিভাবে ধ্বংস হয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল কাটিগড়ার বড়াইল পাহাড়ের নিচে অবস্থিত দীননাথপুর বাগানে। আমি তো চা, বিস্কুট, পান বা টুকটাক সবজিও আছিল, ওইগুলাই দিতাম। আচ্ছা, আর অন্য মহিলারাও তারা জিনিসপত্র লইয়া আইতো? আইতো। কি কি জিনিস আইতো এখানে? মরিচ, সবজি, তারপরে কেউ পিঠাও বানাইয়া লইয়া আইতো, কেউ ঘুগনি বানাইয়া লইয়া আইতো, চা সব কিছু আছিল, মাছও আছিল, শুটকিও আসলো, মাংসও আছিল। মোটামুটি মহিলারা এখানে বাজার মানে পসরা লইয়া বইতা। আচ্ছা, কতদিন চলছে বাজারটা মনে করো? ধরেন মাসখানিক বা 2 মাস ওরকম চলছে, এরপরে বন্ধ হয়ে গেছে। কোনো কারণ নাই? কোনো কারণ নাই। এখন আর কেউ যায় না এখানে? এখন আর কেউ যায়ও না, কিচ্ছু না। এখন তো এখানে গরু ছাগল বান্ধা হয়, অটো রাখা হয়,
সাইকেল রাখা হয় ওরকম চলে। তবে সরকার থেকে যে টাকাটা দেওয়া হয়েছিল, এটা সরকারের টাকা, এটা হয়েছে, হওয়ার পরে জিনিসটা তো ভালো হয়েছিল, ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন আর আমি কেন মহিলারা আসিয়া যে এখানে বহুত কাজকর্ম করছেন বা এটা যে ওপেনিং করা হয়েছে, এটাও আমরা বহু সুন্দর মতন হয়েছে। আমরা ফুটিছেও এরকম করছি, ইয়ে হয়েছে। এরপরে বাজারটা কি হইলো কি না এটাও জানি না, কিছু হইলো। এরপরে আমরা ইয়েও নিছেন তো, বটৌটো উঠাইয়া নিছেন। তারপরে এখন যে দোকান দিবা এখান থেকে একটা কিছু পাইবা বা ইয়ে করবা, এটাও কিছু জানলাম না, পাইলাম না, আইলো নি, এটাও জানি না। আচ্ছা, এইখানে তো গত 4 বছর আগে এখানে একটা বাজার বসেছিল, এটা মানে বাজারটা তখন কি ভালোই চলছিল? প্রথম তো বইছিল ভালো, দ্বিতীয় কয়েকদিন হওয়ার পরে এটা বন্ধ হয়েছে। এটা কিতার লেগে বন্ধ হয়েছে জানেননি? আচ্ছা, যখন বাজার বইছিল তখন বাজারে গ্রাহকরাও আইতো? কম আইতো। আচ্ছা, মহিলারা দোকান বাজার লইয়া বইতো। তো এখন আর বাজারটা বহুত দিন ধরে, 3 বছর ধরে বন্ধ। আপনি যে এই যে এখানে আপনার বাড়ির পাশে যে বাজারটা একটা হয়েছিল গত 4 বছর আগে, এখানে আপনিও ব্যবসা করতা? কি ব্যবসা করতা? সবজি। আচ্ছা আচ্ছা, তো কতদিন চলছে এটা? না বেশি না, মাস 1.5 মাস। তারপরে আর বাজারটা চলছে না? আপনার সঙ্গে অন্য মহিলারাও বিভিন্ন জিনিস লইয়া আইতো? কি কি জিনিস লইয়া আইতো তারা? অত সবজিও আছিল, কাপড়ও আছিল, বিস্কুটও আছিল। আচ্ছা আচ্ছা, তো 1.5 মাস পরে তারপরে যখন বন্ধ হয়ে গেল, আজকে প্রায় 2.5-3 বছর, কিতাল থেকে বন্ধ হয়েছে জানেননি? কোনো ব্যবসায়ী আর আইছে না? আচ্ছা, আপনারা চাইননি এখন এই বাজারটা আবার চালু হইতো? বাজারটা চালু হইলে তো ভালো, আমরাও কিনারও আসলাম, দোকানপাট দিলাম মনে, কিন্তু বাজারটা কিতা হইব হইতে পারেন না, যদি চালাইতে পারেন তো ভালো সুবিধা। আমরা নতুন ডিসি আইসই, ডিসি স্যার আইসই, এই ডিসি স্যারকে আমরা যে অনুরোধ করি আসবে মহিলার থেকে, যে আবার যদি বাজারটা সুন্দরভাবে হয় চালাইয়া দিতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ভূমাফিয়াদের দৌড়াতে অতিষ্ঠ হয়ে শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশে মামলা করলেন নুরুল ইসলাম বড়ভুইয়া। অম্বিকাপুর 10ম খণ্ডের বাসিন্দা নুরুলের ছেলে আয়াজ হোসেন বড়ভুইয়া সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা রাঙ্গিরখাড়ি তাকিয়া একটা এফআইআর করছি, আমরা জমি জোরজবস্তি দালালে বিক্রি করে লিত স্যার, আর এটা লইয়া আমরা সিভিল কোর্টে কেস আছে, সিভিল জজ নম্বর 2-তে কেস আছে, আর কেসের নম্বর হইল গিয়া টাইটেল সুট 69, 2017 কেস হয়েছে। এখন আমি সবে আবেদন জানাইয়া যে শফিউলের মারফতে এই জায়গাটা কেউ ক্রয় করবেন না, আর অযথা ক্রয় করলে এই দাগ পাট্টার মধ্যে 560 নম্বর পাট্টার 305 দাগ ও আরো 5টা দলিল ক্যান্সেল হইত, এই দাগের মধ্যে ক্যান্সেল হইত আরো 5টা দলিল। দোষী যারা আছে তারারে অ্যাকশন লোক আর না এসপি স্যারের কাছে আমি মেমোরেন্ডাম দিমু, আর আমরা সিএম হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে একটা মেমোরেন্ডাম দিমু, আর ডিসি স্যারকেও একটা মেমোরেন্ডাম দিমু। গত 20 নভেম্বর টিউশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 16 বছরের নাজিয়া বেগম লস্কর। তার বাড়ি রামনগর 6ষ্ঠ খণ্ডের লস্কর লেনে। বাড়িতে অসুস্থ মাকে টিউশনের কথা বলে বেরিয়েছিল নাজিয়া, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। নাজিয়ার বাবা নুরুল ইসলাম লস্কর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। কেউ তার খোঁজ পেলে 9864974569 অথবা 8638247497 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানিয়েছেন ওই জিপির সমাজকর্মী আতাউর রহমান। আমাদের রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর পার্ট 6 অঞ্চলের বাসিন্দা আমাদের নুরুল ইসলাম লস্কর সাহেবের মেয়ে নাজিয়া বেগম লস্কর 16 বছর বিগত 3-4 দিন থেকে নিখোঁজ হয়ে আছে। আজকে আমরা আপনাদের মাধ্যমে একটা আমাদের গোটা সমাজে আমরা আহ্বান দিতে চাই, কোনো যদি সহৃদয় ব্যক্তি এই মেয়েটির যদি সন্ধান পেয়ে থাকেন, আমরা ফটো সবগুলো আপনাদের কাছে দেব, যদি সন্ধান পেয়ে থাকেন ওনার বাবার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। তৎসঙ্গে আমরা আমাদের শিলচর তারাপুর শহর ফাঁড়িতে
আমরা একটানা মিসিং এন্ট্রি এফআইআর দিয়েছি। আমাদের আকুল আহ্বান থাকবে এই মেয়ের যদি কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, ওনার পরিবারজন অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছেন, চিন্তা ভাবনায় দিন যাপন যাচ্ছে। আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যদি কেউ যদি ওনার সন্ধান পেয়ে থাকেন, ওনার পরিবারের গার্জেনকে যাতে খবর দেওয়ার জন্য নুরুল ইসলাম মহাশয়। কোনো সন্দেহ নেই, তবে একটা আমরা রিলায়েবল সোর্সে আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। আমরা ক্যামেরাতে সন্ধান করে দেখতে পেয়েছি ও একা হেঁটে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব, এখন যে আমরা প্রত্যেকে জানি পুলিশ অত্যন্ত কর্মতৎপরভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো যে যে সিসি ক্যামেরা আমাদের অঞ্চলে আছে, এই সিসি ক্যামেরার ফটোগুলা ওনারা ইনকোয়ারি করে যাতে কোনো একটা সন্ধান আমাদেরকে বের করে দেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাল ধলাই উপনির্বাচনের ভোট গণনা, আইএসবিটিতে কড়া নিরাপত্তা। বদল করা হলো শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সাইনবোর্ড। শিলচর জেলে আসার সময় পুলিশের বেষ্টনী থেকে পালালো শ্রীভূমির কয়েদি। জিরিবামে শিশু এবং মহিলা সহ 9 জনের লাশ সমঝে নিল তাদের পরিবার। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।